ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিসকাস করব টু প্লাস জিরান নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, কারণ আমরা সকলেই জানি টু এর সাথে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু অনেক সময় আমরা বাক্যে টু এর সাথে ভার্বের আইএনজি ফর্মও বসতে দেখি। কোন কোন সিচুয়েশানে টু এর সাথে ভার্বের আইএনজি ফর্ম বসে সেই বিষয়টাই আমি এক্সপ্লেন করব। আর একটা কথা বলে রাখি, এই টপিকের ওপর অলরেডি আমার একটা ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। এবার দেখো, টু এর সাথে জিরান অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম বসে, আবার টু এর সাথে ভিওয়ান অর্থাৎ ইনফিনিটিভ ইউজ হয়। টু এর সাথে জিরান তখনই বসে যখন টু প্রিপোজিশনের ভূমিকা পালন করে, আর টু এর সাথে ভিওয়ান ফর্ম তখনই বসে যখন টু ইনফিনিটিভের অংশ হিসেবে ইউজ হয়। টু প্লাস ভিওয়ান অর্থাৎ ইনফিনিটিভ স্ট্রাকচার আমরা কখন ইউজ করি? টু প্লাস ভিওয়ান ইনফিনিটিভ স্ট্রাকচার আমরা তখনই ব্যবহার করি যখন বোঝায় যে কাজটা এখনও সংগঠিত হয়নি, ভবিষ্যতে হবে। এমন ক্ষেত্রে আমরা টু প্লাস ভিওয়ান অর্থাৎ ইনফিনিটিভ স্ট্রাকচার ইউজ করি। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, টু প্লাস জিরান কখনই ফিউচার অ্যাকশানকে প্রকাশ করতে ব্যবহার হয় না। এটাই মনে রাখার সহজ উপায় যে কখন টু এর পর ভিওয়ান আর কখন টু এর পর জিরান বসবে। যেমন দেখো, আমি তাজমহল পরিদর্শন করার পরিকল্পনা করছি। আই হ্যাভ বিন প্ল্যানিং টু ভিজিট দ্য তাজমহল। এখানে দেখো, আমি যখন প্ল্যান করছি তখন কিন্তু আমি তাজমহল যাইনি, তার মানে এখানে কাজটা এখনও সংগঠিত হয়নি। তার জন্য দেখো টু প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। আবার দেখো, সে ইংরেজি বলার চেষ্টা করছে। সি ইজ ট্রাইং টু স্পিক ইংলিশ। দেখো কাজটা এখনও সংগঠিত হয়নি, তার জন্য দেখো টু প্লাস ভিওয়ান ফর্ম বসেছে। পরেরটা দেখো, আমার বাবা সুস্থ থাকার জন্য প্রতিদিন দৌড়ান। মাই ফাদার রানস এভরিডে টু কিপ হেলদি। এখানে দেখো পারপাস বোঝাচ্ছে, আমার বাবা প্রতিদিন কেন দৌড়ায়? সুস্থ থাকার জন্য। দেখো পারপাস বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে টু প্লাস ভিওয়ান অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম ব্যবহার হয়েছে। টু প্লাস জিরান আমরা তিনটে সিচুয়েশানে ইউজ করতে পারি। এক নম্বর দেখো, ইফ টু ইজ দ্য পার্ট অফ আ ফ্রেজাল ভার্ব। টু যদি ফ্রেজাল ভার্বের অংশ হিসেবে ইউজ হয়। ফ্রেজাল ভার্ব বলতে ভার্ব প্লাস প্রিপোজিশন কম্বিনেশান। টু যদি ফ্রেজাল ভার্বের অংশ হিসেবে ইউজ হয় তাহলে টু এর পরে জিরান্ড আসতে পারে। আবার দেখো, ইফ টু ইজ দ্য পার্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন কম্বিনেশান। অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন কম্বিনেশানের অংশ হিসেবে যদি টু থাকে তাহলে তারপরে জিরান্ড আসতে পারে। আর তিন নম্বর কেসটা দেখো, ইফ টু ইজ দ্য পার্ট অফ আ পজেসিভ নাউন অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস প্রিপোজিশন কম্বিনেশান। এই স্ট্রাকচারটার অংশ হিসেবে যদি টু ব্যবহার হয় তাহলে তারপরে জিরান্ড আসতে পারে। এই তিনটে সিচুয়েশানে টু এর পর জিরান্ড আসতে পারে। এক নম্বর দেখো, তিনি কখনোই চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হননি। হি নেভার এগ্রিড টু সাইনিং দ্য কন্ট্রাক্ট। এখানে লক্ষ্য করো, এগ্রিড টু এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর টু দেখো এই ফ্রেজাল ভার্বই অংশ, তার মানে টু হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ জিরান্ড ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, সে আমার মোবাইল ফোন চুরি করার কথা স্বীকার করেছিল। হি কনফেস টু স্টিলিং মাই মোবাইল ফোন। এখানে দেখো কনফেস টু এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর টু দেখো এই ফ্রেজাল ভার্বেরই অংশ, তার মানে টু হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ জিরান্ড ব্যবহার হয়েছে। তোমরা হয়তো বলতে পারো এই জায়গায় টু প্লাস ভিওয়ান অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম কেন ব্যবহার হলো না? দেখো, ইনফিনিটিভ আমরা ইউজ করি ফিউচার অ্যাকশানের ক্ষেত্রে, অর্থাৎ যে কাজটা এখনও সংগঠিত হয়নি। কিন্তু এখানে লক্ষ্য করো, সে আগে আমার মোবাইল ফোনটা চুরি করেছে, তারপরে সে স্বীকার করেছিল। তার জন্য দেখো এখানে কখনোই টু প্লাস ভিওয়ান ফর্ম বসবে না, এখানে টু প্লাস জিরান্ড স্ট্রাকচার ব্যবহার হবে। তারপরে দেখো, আমি তার দ্বারা দিনের পর দিন অপমানিত হওয়ার কথা স্বীকার করেছিলাম। আই অ্যাডমিটেড টু বিং হিউমিলিয়েটেড বাই হিম ডে আফটার ডে। এখানে দেখো অ্যাডমিটেড টু এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর টু হচ্ছে এই ফ্রেজাল ভার্বের অংশ হিসেবে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো জিরান্ড ইউজ হয়েছে। বিং হিউমিলিয়েটেড এটা হচ্ছে জিরান্ডের প্যাসিভ ফর্ম। দেখো বিং প্লাস ভার্বের ভি3 ফর্ম ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, আমি এইভাবে অপমানিত হওয়ার আপত্তি বা প্রতিবাদ করেছিলাম। আই অবজেক্টেড টু বিং ইনসাল্টেড লাইক দিস। একইভাবে দেখো অবজেক্টেড টু এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর টু হচ্ছে এই ফ্রেজাল ভার্বের অংশ হিসেবে
প্রিপোজিশনের ভূমিকা পালন করছে, তার মানে তার পরেরটা অবশ্যই জিরান। তার মানে এখানে দেখো বিং ইনসাল্টেড, এটা হচ্ছে জিরান, এখানে জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, আমি তার গ্রেপ্তার হওয়ার জন্য সানন্দে প্রতীক্ষা করছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হিজ বিং অ্যারেস্টেড। এখানে দেখো লুক ফরওয়ার্ড টু, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর এই টু হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো বিং অ্যারেস্টেড, প্যাসিভ জিরান্ড ইউজ হয়েছে। পরেরটা দেখো, তার খারাপ সিদ্ধান্ত ব্যবসাটাকে ধ্বংসের পথে পরিচালিত করেছিল। হিজ ব্যাড ডিসিশন লেড টু ডেস্ট্রয়িং দ্য বিজনেস। এখানে দেখো লেড টু হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর এই টুটা প্রিপোজিশনে ভূমিকা পালন করছে, আর টু এর পর দেখো ডেস্ট্রয়িং হচ্ছে জিরান্ড। 7 নম্বর দেখো, মাদার টেরিজা গরিবদের সেবা করার প্রতি তার জীবন উৎসর্গ করেছিল। মাদার টেরিজা ডিভোটেড হার লাইফ টু হেল্পিং দ্য পোর। এখানে দেখো ডিভোটেড টু, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর হেল্পিং হচ্ছে জিরান, এই টু প্রিপোজিশনে অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে মুভি দেখার চেয়ে বই পড়া বেশি পছন্দ করে। এখানে দেখো দুটো অ্যাকশানের কথা বলা হচ্ছে, দুটো অ্যাকশানের মধ্যে একটাকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। আমরা অনুবাদ করতে পারি সি প্রেফার্স রিডিং বুকস টু ওয়াচিং মুভিজ। এখানে দেখো দুটো জিরান রয়েছে, একটা হচ্ছে রিডিং আর আরেকটা হচ্ছে ওয়াচিং। এই রিডিংটা এখানে প্রেফার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, আর ওয়াচিংটা এখানে এই টু প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যাদের পরে টু প্রিপোজিশন রূপে আসে, যেমন দেখো আমি তার যত্ন নেওয়ার জন্য নিবেদিত। আই অ্যাম ডেডিকেটেড টু টেকিং কেয়ার অফ হিম। এখানে দেখো ডেডিকেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে দেখো টু হচ্ছে প্রিপোজিশন। এই অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন কম্বিনেশনের মধ্যে দেখো টু রয়েছে, টু এদের অংশ হিসেবে ইউজ হয়েছে, সুতরাং এরপরে দেখো টেকিং হচ্ছে জিরান্ড। পরেরটা দেখো, আমি আপনাকে সর্বোচ্চ মানের পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আই অ্যাম কমিটেড টু প্রোভাইডিং ইউ উইথ দ্য হাইয়েস্ট কোয়ালিটি সার্ভিস। এখানে দেখো কমিটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে দেখো টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দেখো প্রোভাইডিং হচ্ছে জিরান। এখানে একটা বিষয় বলে রাখি, অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভও আসতে পারে, কিন্তু সেটা ফিউচার অ্যাকশানকে ইন্ডিকেট করবে। 11 নম্বর দেখো, বাচ্চাটি মোবাইল ফোনে গেম খেলার প্রতি আসক্ত। দ্য চাইল্ড ইজ অ্যাডিক্টেড টু প্লেয়িং গেমস অন দ্য মোবাইল ফোন। দেখো অ্যাডিক্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর টু হচ্ছে প্রিপোজিশন, আর প্লেয়িং হচ্ছে এই টু প্রিপোজিশনে অবজেক্ট রূপে জিরান্ড। পরেরটা দেখো, এই চারাগাছটা হরিণের দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণ বা ঝুঁকিপূর্ণ। দিস প্ল্যান্ট ইজ প্রোন টু গেটিং অ্যাটাকড বাই ডিয়ার। এখানে দেখো প্রোন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর টু হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে দেখো গেটিং অ্যাটাকড, এটা হচ্ছে জিরান্ড। 13 নম্বর দেখো, আমি মধ্যরাতে কাজ করতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং অ্যাট নাইট। দেখো এখানে বি ভার্বের পরে ইউজড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে টু হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই ওয়ার্কিং হচ্ছে জিরান্ড। এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, আই অ্যাম অ্যাকাস্টম টু ওয়ার্কিং অ্যাট মিড নাইট। আবার দেখো এই বাক্যটা এভাবেও লিখতে পারি, আই অ্যাম হ্যাবিচুয়েটেড টু ওয়ার্কিং অ্যাট মিড নাইট। পরের বাক্য দেখো, তিনি এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু ফেসিং সাচ চ্যালেঞ্জেস। দেখো ইউজ টুর পরে জিরান ফর্ম এসছে। আবার এই বাক্যটা দেখো, তিনি এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতো। হি ইউজ টু ফেস সাচ চ্যালেঞ্জেস। এখানে দেখো টু ফেস এসে গেছে, দেখো এটা পাস্ট হ্যাবিট বোঝাচ্ছে, অতীতের অভ্যাস বোঝাচ্ছে। ইউজ টু হচ্ছে মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম আসে, এখানে ফেস দেখো বেস ফর্ম বসেছে। 15 নম্বর দেখো, আমি দুধ খেতে অনিচ্ছুক বা দুধ খাওয়ার প্রতি বিরূপ। আই অ্যাম অ্যাভার্স টু হ্যাভিং মিল্ক। এখানে দেখো অ্যাভার্স হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে টু প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে হ্যাভিং হচ্ছে জিরান। পরেরটা দেখো, অধিকাংশ নাগরিক বর্ধিত কর প্রদানের বিরোধী। মোস্ট সিটিজেন্স আর অপোজ টু পেইং ইনক্রিজ ট্যাক্সেস। এখানে দেখো অপোজড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এই টু হচ্ছে প্রিপোজিশন, আর পেইং হচ্ছে জিরান। পরেরটা দেখো, তিনি একটি গাড়ি কেনার উদ্দেশ্যে অর্থ সঞ্চয় করছেন। হি ইজ সেভিং মানি উইথ আ ভিউ টু বাইং আ হাউস। এখানে দেখো উইথ আ ভিউ টু, এটা হচ্ছে একটা ফ্রেজ, যার মধ্যে দেখো এই টু হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই বাইং হচ্ছে জিরান্ড।
18 নম্বর দেখো, ক্রিকেট খেলা ছাড়াও সে মাঝে মাঝে ফুটবল খেলে। অ্যাপার্ট ফ্রম অথবা ইন অ্যাডিশন টু প্লেয়িং ক্রিকেট হি সামটাইম প্লেস ফুটবল। এখানে দেখো অ্যাপার্ট ফ্রম, ইন অ্যাডিশন টু, এগুলো সবই হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে দেখো প্লেয়িং হচ্ছে জিরান। পরেরটা দেখো, যখন ইংরেজি বলার প্রসঙ্গ আসে তখন কেউ তাকে পরাজিত করতে পারে না। হোয়েন ইট কামস টু স্পিকিং ইংলিশ নান ক্যান বিট হিম। এখানে আন্ডারলাইন অংশটা দেখো, হোয়েন ইট কামস টু, এটা হচ্ছে একটা ফ্রেজ যার শেষে দেখো টু প্রিপোজিশন রয়েছে, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই স্পিকিং হচ্ছে জিরান্ট। 20 নম্বর দেখো, গরিবদের সেবা করার প্রতি মাদার টেরিজার নিবেদন আমাদের কাছে প্রশংসার যোগ্য। মাদার টেরিজাস ডেডিকেশন টু সার্ভিং দ্য পুয়ার ইজ কমেন্ডেবল টু আস। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো মাদার টেরিজাস এটা হচ্ছে পজিটিভ নাউন, তার সাথে দেখো ডেডিকেশন হচ্ছে নাউন, আর এই টু হচ্ছে প্রিপোজিশন। দেখো এই স্ট্রাকচারটার অংশ হিসেবে এই টুটা বসেছে, আর তারপরে দেখো সার্ভিং হচ্ছে এই টু প্রিপোজিশনের অবজেক্ট, সার্ভিং হচ্ছে জিরান। পরেরটা দেখো, আমি তার বই পড়ার প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ। আই অ্যাম ইমপ্রেস বাই হিজ ডিভোশন টু স্টাডিং বুকস। এখানে দেখো হিস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ডিভোশন হচ্ছে নাউন, আর টু হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে স্টাডিং হচ্ছে জিরান্ট। 22 নম্বর দেখো, আমার মোবাইল ফোন চুরি করার প্রতি তার স্বীকারোক্তি আমাকে মুগ্ধ করেছিল। হিজ কনফেশন টু স্টিলিং মাই মোবাইল ফোন ইমপ্রেসড মি। একইভাবে দেখো হিস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কনফেশন হচ্ছে নাউন, টু হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই স্টিলিং হচ্ছে জিরান। পরেরটা দেখো, তার টিভি দেখার প্রতি আসক্তি তার দৃষ্টিশক্তি নষ্ট করেছিল। হিজ অ্যাডিশন টু ওয়াচিং টিভি রুইন্ড হিজ আইসাইট। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশনের পরে দেখো ওয়াচিং হচ্ছে জিরান্ট। 24 নম্বর দেখো, খেলায় পরাজিত হওয়ার প্রতি রোহিতের প্রতিক্রিয়া আমাদের অবাক করেছে। রোহিত রিয়াকশান টু লুজিং দ্য গেম হ্যাজ অ্যামেজড আস। এখানে দেখো পজিটিভ নাউন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, তারপরে দেখো লুজিং হচ্ছে জিরান। পরেরটা দেখো, গরিব শিশুদের শিক্ষা দেওয়ার প্রতি তার উদ্যোগ সত্যি অতুলনীয়। হার কমিটমেন্ট টু এডুকেটিং চিলড্রেন ইজ ট্রুলি আনপ্যারালাল। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস প্রিপোজিশন প্লাস দেখো জিরান্ড ইউজ হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি, সবসময় যে পজিটিভ অ্যাডজেক্টিভ তারপরে নাউন থাকলে তারপরে টু প্লাস জিরান বসবে তার কোনো অর্থ নেই, এই জায়গায় ইনফিনিটিভও বসতে পারে। যেমন এই বাক্যটা দেখো, তার দিল্লি যাওয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। হিজ ডিসিশন টু গো টু দিল্লি ওয়াজ রাইট। এখানে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপরে দেখো টু গো, ইনফিনিটিভ ইউজ হয়েছে। কেন এখানে ইনফিনিটিভ ইউজ হয়েছে? এখানে দেখো বোঝাচ্ছে সে আগে ডিসিশন নিয়েছে, তারপরে সে দিল্লি যাবে, সুতরাং এখানে ফিউচার অ্যাকশান বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে ইনফিনিটিভ ইউজ হয়েছে। আশা করি টু এর পর কখন ভার্বের ভিওয়ান ফর্ম আর কখন আইএনজি ফর্ম বসবে সে বিষয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।